হাই ফ্রেন্ড, আমি ওসমান গনি। ওয়াইটিএফ টেকনোলজির নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত। অ্যান্ড্রয়েড ফোন আমরা অনেকেই চালাই। যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে গুগল প্লে স্টোর ইউজ করে। যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় তারা সবাই গুগল প্লে স্টোর ইউজ করে, কারণ অনেকেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ নামায়, বিভিন্ন ধরনের অ্যাপ, গেমস, অনেক কিছু নামায়। তো আজকে আমি দেখাবো যে গুগল প্লে স্টোরের গুরুত্বপূর্ণ 5টি বা 4টি সেটিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো, যে সেটিংগুলো দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আমরা সরাসরি কাজে ফিরে যাই। যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তো সবার প্রথম আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে উপরে 3 ডট এখানে দেখতে পাবেন, 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড পারফরমেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 3টি অপশন আসছে। একটি হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, আর একটি হচ্ছে ওভার ওয়াইফাই অনলি, আর একটা হচ্ছে এক্স মি এভরি টাইম। তো 3টি অপশন হচ্ছে, 3টি অপশনের কাজ কি? প্রথমটি যদি আমি টিক দেই তাহলে হবে কি, তাহলে ওভার এনি নেটওয়ার্ক, আমি যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করতে পারবো। ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারবো, আমার মোবাইলের ডাটার মাধ্যমে করতে পারবো। আর ওভার ওয়াইফাই দিলে হবে কি, যে শুধুমাত্র ওয়াইফাই চলাকালীন আমার গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড হবে, এছাড়া হবে না। তো অনেকে এই প্রবলেমটা ফেস করেন যে আমি ওয়াইফাই আমার অ্যাপটা ডাউনলোড হচ্ছে কিন্তু ডাটার মাধ্যমে হচ্ছে না। তার সমস্যা কি? তার সমস্যা হচ্ছে আপনার এই সেটিংয়ে। আপনারা কি করবেন, এখান থেকে যে উপরেরটা বা নিচেরটা, ফার্স্ট বা থার্ড, এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। এক্স মি এভরি টাইম, এটা দিলে হবে কি, এটা দিলেও আপনার ওয়াইফাই ডাটা অ্যাপ ডাউনলোড হবে এবং ডাটার মাধ্যমে ডাউনলোড হবে। তো আপনারা যে কোনো একটা দিয়ে নেবেন। আমার এক্স মি এভরি এটাই ভালো লাগে, আমি এটাই দিয়ে দিলাম। তো দ্বিতীয় নাম্বার যে সেটিংটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস। দেখা গেছে যারা ওয়াইফাই চালায় না তাদের এই প্রবলেমটা বেশি হয়, আর যারা ওয়াইফাই চালায় তাদের এই প্রবলেমটা হয় না। তারপরও এই সেটিংটা আমাদের জানা খুবই জরুরি। তো অটো আপডেটে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেটস। ওভার এনি নেটওয়ার্ক, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা গেছে আপনি ডাটা ইউজ করতেছেন, আপনি দেখা যাচ্ছে 1 GB বা 2 GB বা 5 GB বা 10 GB বললেন, বরাবর অটোমেটিক অনেকে লক্ষ্য করবেন যে যারা খুব কম ডাটা ইউজ করেন তারা ডাটা অন করার সাথে সাথে দেখবেন কয়েকটি অ্যাপ আপনার অটো আপডেট হচ্ছে। সেগুলোতে আপনার এমবি অতিরিক্ত খরচ হয় আর আপনার র্যামের উপর প্রচণ্ড প্রেশার পড়ে, কারণ অটো আপডেট দেওয়ার কারণে র্যামে প্রচণ্ড প্রেশার পড়ে। সেই ক্ষেত্রে আপনার এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে রাখবেন। আর যদি ওভার ওয়াইফাই দেন তাহলে শুধু ওয়াইফাইয়ের ক্ষেত্রে এটা, যদি আপনি ওয়াইফাই কানেক্ট করেন তাহলে শুধু এটা আপডেট হবে। সেক্ষেত্রে আপনার ডোন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যে 3 নম্বরে যে অপশনটা দেখাবো অটো প্লে ভিডিওস। অনেকেই বলেন যে ভাইয়া আমি গুগলে ঢুকলে আমার এখানে অটো ভিডিও প্লে হচ্ছে, তো এটা কিভাবে অফ করব? এটা অফ করার জন্য আপনাকে এই সেটিংয়ে যে অটো প্লে ভিডিওস, এই সেটিংয়ে যেতে হবে। এই সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট অফ অল আছে অটো প্লে ভিডিওস,
এনি টাইম, মানে যে কোনো সময় হতে পারে, আপনার নেটওয়ার্ক থাকাকালীন যেই কোনো সময় এটা হতে পারে। তারপরে আছে অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই অন, এটা শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট থাকলে আপনার হবে। আর যদি ডোন্ট অটো প্লে ভিডিওস দেন তাহলে আপনার ভিডিও অটো প্লে হবে না। তো এটা অটো ভিডিও প্লে হলে প্রবলেমটা কি? অটো ভিডিও প্লে হলে প্রবলেমটা দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি কাজ করতেছেন, আপনার কাজের মাঝে বিরক্তকর লাগতেছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার র্যামের উপরে খুব প্রেশার পড়ে। তাহলে অটো ভিডিও না, অটো অ্যাপ আপডেট, অটো ভিডিও, মানে এগুলোতে আমাদের র্যামে খুব একটি প্রেশার পড়ে, খুব বেশি প্রেশার পড়ে। এই প্রেশারের কারণে আমাদের মাঝে মাঝে র্যামটা দুর্বল, আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনারা যে ডোন্ট অটো প্লে ভিডিওস দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের পরবর্তী যে সেটিংটা হলো, এটা হচ্ছে থিম। অনেকেই বলেন যে ভাই ফেসবুক ডার্ক মোড করলো, গুগল ডার্ক মোড করেছে, তো গুগল প্লে স্টোর কি ডার্ক মোড হয় না? করে না? অবশ্যই করে। এখান থেকে দেখেন, এখানে যদি আপনি লাইটে দেন, যে এখানে লাইট দেন তাহলে লাইট আসবে, আর যদি ডার্ক মোড দেন তাহলে ডার্ক মোড আসবে। আর যদি সেট মাই ব্যাটারি সার্ভারে দেন, ঠিক আছে, তাহলে যখন আপনার ব্যাটারির সার্ভারটা আস্তে আস্তে নিচে কমবে, তো অটোমেটিক আপনার এটা ব্যাটারির সার্ভারের সাথে মিক্সড করবে। দেখা যাচ্ছে আপনার 68%, দেখা যাচ্ছে আমার এখানে 68% চার্জ আছে। যদি আমার চার্জটা একটু কমে তাহলে এটার যে ডিসপ্লেটা আছে, আলোটা একটু কমবে, যা একটু কমে তা আলোটা আর একটু কমবে। এটা হচ্ছে ব্যাটারির সার্ভার। তো এখান থেকে আমি ডার্ক মোডটাই করে দিলাম। তারপরে যেটা আছে, আমাদের যেটা আছে, এটা হচ্ছে আমাদের যে সেটিংটা বলবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের বাসায় বাচ্চা পোলাপান আছে, যাদের বাসায় বাচ্চা আছে, নিজের ছেলে আছে বা বাগনা আছে, বাইস্তা বাদি যেমন আছে, যেমন ফোনটা নেই গেম খেলার জন্য, ফুলটা নেই। কারণ বাচ্চারা প্রায় দেখবেন যে তারা মোবাইলের জন্য পাগল, বাচ্চারা অন্য কিছু তাদের লাগবে না, তাদের কাছে ফোন দিলে তারা একদম শান্ত। তো সেই ক্ষেত্রে দেখা গেছে তারা মোবাইলটা হাতে নিল, টিপতে হঠাৎ করে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আমাদের যে বিশ্রী অ্যাপগুলো আছে, 18+ উপরে যে অ্যাপগুলো আছে, অ্যাপগুলো শো করলো শো করার পরে তাদের উপরে তারা এটা দেখলো, তারপর এটা দেখতে ভাবতেও কেমন। তো এমন যাতে না হয় সেজন্য আপনারা এখান থেকে পার্সোনাল কন্ট্রোল ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনাদের অফ থাকবে, এটা অবশ্যই আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনাদের এখানে 4 ডিজিটের একটা পিন চাবেন, নতুন পিন আপনাদের ইচ্ছা মতো একটা পিন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন অ্যাপ অ্যান্ড গেমস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে পিন কোডটা আছে এটা দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আছে প্রথম দেখেন +3 +7 12+, 16+, 18+। তো এখান থেকে আপনি কোন ধরনের অ্যাপগুলা প্লে স্টোরে দেখতে চান না। যদি আপনি 18+-এর বা 16+-এর অ্যাপগুলা প্লে স্টোরে দেখতে না চান তাহলে আপনি এটাতে করে দেবেন। আর যদি 12+-এর উপরে দেখতে না চান তাহলে 12-তে ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর হবে কি যে 12+-এর উপরে যে অ্যাপগুলো আছে সেগুলো আর প্লে স্টোরে শো করবে না। তো আমি এখান থেকে অল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেভ করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কেউ যদি এই ভিডিওটি দেখে একটু উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ। দেখা হবে আগামীকাল, ভালো থাকবেন।